এশিয়ান কাপে কোয়ালিফাই করার পরে বাংলাদেশের মেয়েদের মনোবল কোথায় গিয়ে ঠেকেছে অনুমান করতে পারেন? আমি টিমের ভেতরের খবর বলছি, যারা টিমের সঙ্গে আছেন এরকম বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে বাংলাদেশের মেয়েরা এখন বিশ্বাস করতে শুরু করেছে তারা বিশ্বকাপে খেলবে। এবং এই স্বপ্নটা, এই যে স্বপ্ন দেখতে তারা শুরু করেছে, বিশ্বাসটা নিয়েছে মনের মধ্যে, এটা যে সম্ভব, কিভাবে সম্ভব সেটাই বলবো। তার আগে একটু বলে নিই যে বাংলাদেশ এবং মিয়ানমারের ম্যাচটা হয়ে গেছে তো বেশ কয়েক ঘন্টা হয়ে গেল, এখনো না আমি খানিকটা ঘোরের মধ্যে আছি যে সত্যি সত্যি কি বাংলাদেশের মেয়েরা এরকম একটা মানে বিরাট ঘটনা ঘটিয়ে ফেলেছে, এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। যদিও ম্যাচটা লাইভ দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু কেন জানি বিশ্বাস হচ্ছে না। অনেকেই মনে করতে পারেন যে বাংলাদেশ সাপে চ্যাম্পিয়ন হয়, একটা দলের বিপক্ষে জিতেছে, আর একটা জায়গায় একটু মানে কোয়ালিফাই করেছে আর এমন কি। কিন্তু যারা ফুটবলের ভেতরের খবর রাখেন, ফুটবলের খুঁটিনাটি ব্যাপারগুলো, কোন দল কত শক্তিশালী, কি ব্যাপার, কারা এশিয়ান কাপে খেলে, এই ব্যাপারটা যারা জানেন তারাই জানেন যে বাংলাদেশের মেয়েরা কত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। আমাদের সীমিত সুযোগ সুবিধা, আমাদের ক্লাব স্ট্রাকচার নেই, আমাদের সুযোগ সুবিধা নেই, সেখান থেকে মেয়েরা এশিয়ার সেরা 12-তে খেলছে। 12 দল মানে এশিয়াতে যতগুলো দেশ আছে তার মধ্যে সেরা 12 দল হিসেবে বাংলাদেশের মানে এই জায়গাটাতে খেলবে। আগামী বছর যেটা হবে অস্ট্রেলিয়ায়, অস্ট্রেলিয়ার 3টা ভেন্যুতে। এখন বলি যে শুরুর কথা, যে বাংলাদেশ কিভাবে বিশ্বকাপে খেলতে পারে, এই যে ভাবনাটা, এই যে স্বপ্নটা দেখতে শুরু করেছে, সেটা কিভাবে সম্ভব। যেহেতু এশিয়ার 12টা দেশ খেলবে যেটা বললাম, এবং এই 12টা দেশ হচ্ছে এশিয়ান কাপে 3টা গ্রুপে ভাগ হয়ে খেলবে। 3টা গ্রুপে 3 × 6, অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ উঠবে কোয়ার্টার ফাইনালে। 6টা হলো তো আরো 2টো দল লাগবে। সেই যে 3 গ্রুপ থাকলো, এই 3 গ্রুপের মধ্যে থার্ড প্লেসের মানে সেরা 2টো থার্ড প্লেসের দল কোয়ার্টার ফাইনালে উঠবে, এই 8টা দল। যখন এই কোয়ার্টার ফাইনালে যদি উঠে যায় এবং মানে 8-এর মধ্যে থাকে, প্রথমত বাংলাদেশের নিশ্চিত হবে হচ্ছে বাংলাদেশ অলিম্পিকে কোয়ালিফাই করবে, অলিম্পিকে খেলতে পারবে বাংলাদেশ নারী ফুটবল দল। আর যদি সেরা 6-এর মধ্যে থেকে যায়, তখন কিন্তু বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে এবং বিশ্বকাপে খেলবে। হ্যাঁ, গ্রুপ অপোনেন্ট কারা থাকবে না থাকবে এটা এখনো ঠিক হয়নি, যদিও সেটা এই তো বাছাই পর্ব শেষ হবে আগামী 29শে জুলাই, অস্ট্রেলিয়াতেই হবে ড্রটা। মানে এই যে 12টা দল নিশ্চিত হয়ে যাওয়ার পরে ড্র হবে যে কোন গ্রুপে কে পড়ছে, তখন হয়তো বোঝা যাবে যে হ্যাঁ বাংলাদেশের গ্রুপ অপোনেন্ট কারা হচ্ছে, তাদের বিপক্ষে কতটা কি করা সম্ভব সেটা। কিন্তু কাজটা অনেক কঠিন, একেবারে যে সহজ করে বলছি যেভাবে যে বাংলাদেশে বিশ্বকাপ খেলে ফেলবে এখনই, এটা খানিকটা কঠিন কিন্তু সম্ভব। স্বপ্ন দেখলেই তো হবে না, কাজ করতে হবে। পিটার বাটলারের, আমি যেটা জানি যে এই ম্যাচের পরে পিটার বাটলার এক ধরনের পরিকল্পনায় গেছে, মানে টিম ম্যানেজমেন্ট বা যারা আছে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশের এই টিমটাকে হয়তো ইউরোপের দিকে দীর্ঘদিন একটা ক্যাম্পে রাখা যায় কিনা, কিন্তু সেটা খরচ বা অন্যান্য যদি ব্যাপার স্যাপার চিন্তা করা যায় একটু কঠিন। আবার বাটলারও বাস্তব ভিত্তিক একটা উপায় বের করতে চান, সেটা হচ্ছে যে তিনি যেটা প্ল্যান করছেন যে আগামী এই কয়েক মাস, এই যে যে সময়টা আছে আগামী বছরের মার্চ আগে, মার্চের আগ পর্যন্ত, এই সময়টা হয় মিডল ইস্টের কোনো ভালো দল যেখানে দীর্ঘমেয়াদী একটা ক্যাম্প করে প্রতিনিয়ত ম্যাচ খেলা, অথবা চীন অথবা জাপানে গিয়ে ক্যাম্প করা এবং সেখানে ম্যাচ খেলা বিভিন্ন দলের সাথে। এই ব্যাপারটা যদি আসলেই করা যায়, এবং ফুটবল ফেডারেশনের যে টাকাই খরচ হোক না কেন, বড় স্বপ্ন দেখতে হলে আপনাকে খরচ করতে হবে, এবং সেটা যদি করা যায়, বাটলার যেভাবে পরিকল্পনা করছেন, আসলেই এটা সম্ভব বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপে খেলা। এবং সেটা হলে, আমি বলছি না যে এই বিশ্বকাপে, কিন্তু এশিয়ান কাপে প্রথমবারের মতো গিয়েই যদি বাংলাদেশ কিছুটা হলেও ভালো করতে পারে এবং সেটা ওই সেরা 6 বা সেরা 8-এর মধ্যেও থাকতে পারে, সেটা সত্যি সত্যি বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড়, অনেক বড় ঘটনা হবে। এটা চিন্তাও করা যায় না, যেটা হয়তো বাংলাদেশের মেয়েরা করে ফেলতে পারে, যেটা তারা বিশ্বাস করতে শুরু করেছে, সেটা হয়তো হয়েও যাবে।